নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। রুটি দিয়ে, লুচি, পরোটা বা রাইস দিয়ে পরিবেশন করার মতো খুবই ভালো হয়েছিল খেতে। এইভাবে তোমরা অবশ্যই একবার বানাবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি। একেবারে প্রফেশনাল রেস্টুরেন্ট স্টাইল আমি বানাচ্ছি না, যে কারণে কিউব কাটিয়ে নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া আদা, রসুন আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। মাংসের মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হাফ টিস্পুন মতো, আর 1 টিস্পুন দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। আর আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো, 1 টিস্পুন আর হাফ টিস্পুন করে। একটা পেঁয়াজও গ্রেট করে নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা কম, তাই একটাই ডিম দিলাম। তোমরা যারা একটু বেশি বানাবে, 2-3টে যতটা লাগবে দিয়ে দেবে আন্দাজ মতো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ভিনিগার আর সয়া সসটা প্রথমে দিতে ভুলেই গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। ভিনিগার আর সয়া সসটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে আমাদের 10 থেকে 15 মিনিট মতো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটা একটু গরম করে নেব। একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে পকোড়াগুলো একটু ভেজে নেব। এইভাবে পকোড়া করে চিলি চিকেনটা বানালে বেশি ভালো লাগে খেতে। বা যদি তোমাদের হাতে একদমই সময় না থাকে, তাহলে সব কিছু মাখিয়ে একসাথে তেলে দিয়ে নেড়ে নিলেও হয়। যাকে পকোড়াগুলোকে 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে দুই পিঠে একটু লাল করে ভেজে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, খুবই ভালো লাগে খেতে। তো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্রেভিটার আন্দাজ মতো অল্প একটু তেল রেখে দিয়েছি। তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে তারপর টমেটোটা দেব। তো মিডিয়াম থেকে হাই হিটে অবশ্যই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব, যাতে করে পোড়া না লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি চিলি চিকেনটা একটু ঝাল ঝাল বানাচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম, আবারও নেড়ে নেব। আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম 1 টিস্পুন করে। এছাড়া লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে মাংসটা, যেটা ম্যারিনেট করেছিলাম, ডিম আর কর্নফ্লাওয়ারটা ছিল, ওটাই দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বা তেলটা ছেড়ে যাচ্ছে। আমি এখানে আলাদা করে আর কর্নফ্লাওয়ার জলে গুলিনি, যেহেতু ওটা অনেকটাই কর্নফ্লাওয়ার ছিলই, তাই আর গুলিনি আলাদা করে। তোমাদের ব্যাটারটার মধ্যে যদি না থাকে, তাহলে অবশ্যই জল দিয়ে একটু গুলে নেবে। আর একদম সাধারণ টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখো এখানে ভালো মতো তেলটা ছেড়ে গেছে। অল্প একটু গরম জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা একটু ভালোভাবে কষানো যায়। এরপর ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। আবারও মিশিয়ে নেবো ভালো করে। পকোড়াটা আর মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট মতো। যারা একেবারে ড্রাই ক্রিসপি চিলি চিকেন পছন্দ করো, তারা এই সময় জল ছাড়াই পরিবেশন করতে পারবে। আর যারা আমার মতো একটু গ্রেভি পছন্দ করো, তারা অল্প একটু গরম জল দিয়ে দেবে আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। তেল ছাড়া অবধি অপেক্ষা করার পর আমাদের একদম ঘরোয়া স্টাইলে চিলি চিকেন একদম তৈরি পরিবেশন করার জন্য। দুপুরবেলা বা রাত্রিবেলা রুটি, পরোটা বা রাইসের সাথে অবশ্যই এভাবে বানাবে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।